গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিলাম। দেখো, সকালবেলা উঠে কিন্তু আজকে স্নান টান করে পুজো করে নিয়েছি। আজকে আর কিন্তু আমি রান্না করে পুজো করতে যাইনি, যদিও বা জানি এই খাটুনিটা একটু বেশিই হয়, আবার নতুন করে ঘরদের মুছতে হয়। কিন্তু কি করব বলো, আমাকে একটুখানি যখন যেমন তখন তেমন। অ্যাকচুয়ালি আমার ঠাকুরের জল ফুরিয়ে গেছিলো, কিন্তু 9:30টার মধ্যে কলের জল চলে যাবে, সেই কারণে আজকে সকাল সকাল পুজোটা করে নিয়েছি। পুজোটা করে নিয়েই তারপরে আমি অনেক কাজ করেছি। তারপরে পুজো করে নিয়েই চলে গেছিলাম একটু বাজার থেকে একটু মাছ কিনে নিয়ে এসেছিলাম। আর ভাই মটন দিয়েছে, সেই মটনটা আজকে আমি আর করলাম না, ডিপ ফ্রিজে রেখে দিলাম, ওটা আমি বুধবার দিন করব। আর এখানে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখানে আলু আর পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে এই আলু পটল আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সিম্পল তরকারি হবে, না কোনো আদা না কিছু দেবো। আর এখানে ডাল সোমবার দিয়ে দিয়েছি, ডালটা তোমাদের দেখাইনি। তো চলো এখানে পটল আলুটা কেটে নিই। আর দেখো আমার হাত দুটো সবুজ হয়ে গেছে। তো এই জামাটা পরে নিয়েছিলাম, ভেবেছিলাম এই জামাটা পরেই পার্লার চলে যাব, কিন্তু রান্নার পর এত তেল ছিটকায় যে আমার আর জামা কাপড় না ছেড়ে কিছুই আমি করতে পারি না। তো যাই হোক, আজকে অনেকক্ষণই প্ল্যান আছে। সেদিনকে গঙ্গায় গেছিলাম, প্রচণ্ড ভাটা ছিল, তাই জল তুলতে পারিনি, কিন্তু আজকে রাত্রিরে একটু যাওয়ার ইচ্ছা আছে, গঙ্গায় গিয়ে জল তুলবো। আর হ্যাঁ, গঙ্গায় গিয়ে জল তুলবো এটা বলছি ঠিক কথা, কিন্তু মোবাইল নিয়ে যাব না, আমি নিজে জল তুলবো। তো মোবাইলটা কোথায় রাখবো বলো, কার কাছে দেবো, যদি রাখি কেউ নিয়ে নেয়, অনেক ঝামেলা আছে। সেই কারণে গঙ্গাতে গিয়ে আমি মোবাইলটা না নিয়ে গিয়ে আমি জল তুলবো আর তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো চলো, এখানে একদম নুন আর মশলা দিয়ে দিচ্ছি। নুন মিষ্টি কোনো কিছু মশলা দিইনি, খালি কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর মিষ্টি, ব্যাস এই দিয়ে একটা তরকারি করলাম, পটল আলুর তরকারি। এই তরকারিটা এরমভাবে করলেও কিন্তু নিরামিষ তরকারিটা দুর্দান্ত খেতে হয়। আর আমি একেবারে একসঙ্গে সব দিয়ে দিচ্ছি জানো, যাতে বারবার ধরে আমাকে মানে ভেজে নিয়ে দেবো এরকম কোনো ব্যাপার নেই। একসঙ্গে সব দিয়ে তারপর ওটা ভাজা করব। আর ভাজা করতে করতে তারপরে ওটাকে ভেজে যাবে, তখন মানে জল দিয়ে দেবো, আর দিয়ে এইটাকে স্টিম করে চলে যাব আমি রান্নার কাজে। এই যে বন্ধুরা, রান্নার কাজ বলতে কি বলো তো, রান্না তো শুরু করে দিয়েছি, একদিকে নিরামিষ একদিকে আমিষ। আর এখানে দেখো এই বাটা মাছ 200 টাকা করে কেজি নিয়ে এসেছিলাম, 7খানা বাটা হয়েছিল। তো সেইটা খালি আলু, একটা পাতলা করে আলু দেবো, আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করব। আর কোনো মশলা দেবো না, একটু জিরে ধনে, মশলা দেবো না বলতে একেবারে দেবো না তা না, একটু জিরে ধনে আর কাঁচা লঙ্কা মানে চিড়ে দেবো, আর নুন মিষ্টি হলুদ, মিষ্টি বলছি নুন আর হলুদ, যাই হোক এইসব দিয়ে রান্নাটা করব। তো মাছটা ভেজে নিই চটপট। তো চলো মাছটা ভেজে নিয়ে এদিকে ডাল আর পাঁপড় ভাজবো একটুখানি। ডাল, মাছের ঝোল, পাঁপড় ভাজা, পটল আলুর চচ্চড়ি, এইটা হচ্ছে আমার হোম ডেলিভারির রান্না। আর ওই যে বললাম ভাই মটন দিয়েছিল, মটন করি। আর আগের দিন কিছুদিন আগে 2-3 দিন আগে কাঁকড়া দিয়েছিল, তো সেই কাঁকড়াটা আমি আজকে বানিয়ে খাবো। কাঁকড়া আর চিংড়ি মাছ রয়েছে, তো কাঁকড়া আর চিংড়ি মাছটা একসঙ্গে করে নেবো। আর এদিকে মধুশ্রী ফোন করেছিল, বলেছিল আন্টি তোমার জন্য তুমি লোটে মাছ খাবে, নিয়ে যাবো। লোটে মাছটা সবারই ভালো লাগে জানো, আর ওর মা যেহেতু আমি ভালোবাসি জেনে নিয়ে গেছে, তো ওর মাই নাকি বলেছে যে আন্টির জন্য লোটে মাছ খাবে কিনে নিয়ে যা। তো ওর মা যথারীতি বলছিল যে তাহলে ভাত পাঠিয়ে দিই, লোটে মাছ দিয়ে ভাত দিয়ে খাবে। আমি বললাম না, ভাত পাঠাতে হবে না। আর আজকে দেখো অনেকটা দেরি হয়ে গেছে, পুজো টুজো করে রান্না করেছি, তো সেই কারণে আমার বাজার গেছি তার মধ্যে। তো সেই কারণে আমি ভাবলাম, মনে মনে চিন্তা করলাম যাকে ভাতটা আমি নিয়ে চলেই যাই, ওখানে মধুশ্রী আমি খেয়ে নেবো। ওই কাঁকড়া আর চিংড়ি মাছ একসঙ্গে করেছিলাম, নিয়ে গেছিলাম। ও মাছ, লোটে মাছ সব নিয়ে এসেছিলো, ওই ভাগাভাগি করে দুজনে মিলে খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার বাটিটা অবস্থা একটু রান্না করতে করতে না একদম তাল থাকে না আমার। এই বাটিটা দেখো কড়ার পাশে রেখেছি, আস্তে আস্তে প্লাস্টিকটা গলে গেছে। আর আমার যে কী হয়, এরকম কত বাটি আমার যে নষ্ট হয়েছে। আর কিন্তু যখন করি না তখন একদম হুঁশ থাকে না যে আমি কী কার পাশে রেখেছি বা কিছু। যা গিয়ে এদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে অল্প আলু তো সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেল, দিয়ে আর কিচ্ছু দেবো না। কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে ভেজাভেজি করে এইবার জল ঢেলে দেবো, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কারণ এখনকার কাঁচা লঙ্কাতে খুব একটা ঝাল পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই দেখো এবার মশলার মধ্যে মশলা কষাকষির তো কিছু নেই এখানে, এই জলটা দিয়ে একটু হলুদ দিয়ে দেবো। আলু আমার ভাজা হয়ে গেছে,
আর মাছের ঝোলটা কিন্তু আজকে যে খেয়েছে সে বলেছে খুব দুর্দান্ত মাছের ঝোলটা হয়েছে। অল্প হলেও মাছের ঝোলটা হয়েছে। আর 3 পিস মাছ তাকে দিয়ে 2 পিস মাছ তাকে দিয়েছিলাম, এখনও 5 পিস মাছ রয়েছে। আর সেই জন্য আর কালকে সে সোমবার খাবে না, আর মঙ্গলবার দিন আবার তাকে করে দিয়ে দেবো। এই তো মাছের ঝোল এরকম করেই আজকে ওর মাছের ঝোলটা খুব ভালো লেগেছে। আর আমাকে বলছিল, দিদি তুমি মাছের ঝোলটা খুব ভালো রান্না করেছো। সারাদিন সেই ভোরবেলা বেরোইতি, রাত মানে রোদে রোদে ঘুরে শিয়ালদা থেকে মুঠে করে মাল নিয়ে আসে, আবার এখানে আসে। তো যাই কারণে ও বলছিল যে মাছের ঝোলটা তুমি এরকম করেই বানিও, যেদিনকে আবার খাবো সেদিনকে এরকম করেই বাটা মাছই আমাকে করে দিও। বাটা মাছ হোক, চারাপোনা হোক, পোনা মাছ হোক, যাই মাছ হবে তো সেই মাছ তুমি এরম করে করো। আর আমি 50 টাকার মাছ নিয়েছিলাম, 50 টাকার মাছে হয়েছিল 7খানা এরম সাইজের মাছ। তো সেই কারণে আমি ওকে বললাম যে দেখ আমি তো পোনা মাছ আনতে পারবো না, কারণ ওই মাছটাই আবার তোর জন্য কেনা আছে। তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি এই মাছটাই নিয়ে এসো। তো চলো মাছের ঝোলটা হতে থাক। আর তো মাছের ঝোলটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে তারপরে এখানে দেখো চিংড়ি মাছের খোলাগুলো মাথাগুলো বাদ দিয়ে দিচ্ছি। ফ্রিজে থাকলেও একটু কালো কালো হয়ে গেছিলো, আমার দেখে কিরম যেন একটা লাগছিলো। আর কাঁকড়ার সাইডগুলো কিরম একটু কালচে কালচে হয়ে গেছিলো, তো ওগুলো সব বেছে বুছে ফেলে দিলাম। আর বিশ্বাস করো বন্ধুরা, এই কাঁকড়ার ঝালটা আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ পেটের যেহেতু আমার গন্ডগোল, তো সেই কারণে আমি মনে মনে চিন্তা করছিলাম যে এই কাঁকড়াটা 4-5 দিন হয়ে গেছে ডিপ ফ্রিজে ছিল, খেলে কিছু হবে না। তো তো ভগবানের নাম করে রান্নাও করেছি, আর ভগবানের নাম করে খেয়েওছি। তোমাদের কি বলবো, এত সুন্দর রান্নাটা হয়েছে, যেন আমার মনে হচ্ছে আমি মায়ের হাতে রান্না খেলাম। আমি রান্না করেছি বলে বলছি না, রান্নাটা সত্যি ভালো হয়েছে। আর হবে নাই বা কেন বলো, আমি তো আমার মা যেভাবে করতো সেভাবে দেখে দেখেই করেছি, মায়ের হাতে রান্না তো খেয়েছি। আর সেই জন্য সেই রান্নাটা মায়ের মতো শিখেছি, আর মায়ের মতো ডিটো করেছি বলেই রান্নাটা এতটাই সুন্দর হয়েছে, আর এতটাই ভালো খেতে হয়েছে। তো চলো এবার মাছ টাছগুলো ভেজে নিই, মাছ ভেজে বলছি, এবার কাঁকড়াটা ভেজে নেবো। আর এই যে এখানে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, এবার ভাতটা আমি তুলে নিলাম। এবার যথারীতি ভাতগুলো সব টিফিন কৌটোর মধ্যে ভরে নেবো, জানো তো। এই একটা একটা করে কাজ করি, ঘড়িতে এখন 11টা 15 বেজে গেছে। আর আস্তে আস্তে সব বাটি ফাটিগুলো গুছিয়ে নিলাম। আমার জায়গাটা এতটাই ছোট যে সব কিছু ম্যানেজ করে কাজ করতে সত্যি খুব অসুবিধা হয়। আর এখানে দেখো মাছ ভাজাগুলো রেখে দিলাম, কারণ মঙ্গলবার দিন যখন করবো তখন আর মাছটা ভাজতে হবে। আর ভাতটা বেড়ে নিই, আর এদিকে আমার মাছের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ভাত টাতগুলো বেড়ে নিয়ে তারপরে আমি খাবারগুলো গুছিয়ে নিয়ে আস্তে 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 করে সমস্ত কিছু পরিষ্কার করে নেবো। ধরো কাঁকড়াটা বসানোর আগে কটা পাঁপড় ছিল, তো একটাই পাঁপড় গোটা ছিল, আর পাঁপড়টাকে ভেজে নিচ্ছি, কারণ ডালের সঙ্গে পাঁপড় ভাজা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ও সেটাই বলে যে যে দিদি তুমি পাঁপড় ভাজাটা দেবে, পাঁপড় ভাজাটা না আমার খুব ভালো লাগে। আর তার জন্য ও যে আমার কাছে বায়নাগুলো করে, আর সেই বায়নাগুলো আমি কিন্তু পূরণ করি, কারণ জানো তো এক হাতে কখনো তালি বাজে না। ও কিন্তু আমাকে অনেক কিছু খাওয়ায়, ফল টল সব কিছু। ও যেহেতু বিক্রি করে সেহেতু ও ফল টল অনেক কিছু আমাকে খাওয়ায়। তো আর আমিও সেটা চিন্তা করি যে ও তো আমার কাছে একটাও পয়সা নেয় না, অথচ আমি ওকে খাবার দিই। একটা সময় ছিল যখন ওকে আমি রুটি তরকারি নিজে করতাম, প্রতিদিন ওকে দিতাম, প্রায় টানা 1.5-2 বছরেরও বেশি ওকে দিয়েছি, খেয়েছেও। কিন্তু তারপরে ও নিজেই বললো যে দিদি তুমি যদি হোম ডেলিভারি করো, আমি হোম ডেলিভারির জন্য লোক খুঁজছিলাম, যে যদি হোম ডেলিভারি খুলতে পারি। তো ও তখন আমাকে বলেছিল যে হোম ডেলিভারি যদি তুমি খোলো তাহলে তুমি আমাকে বলবে, আমি তোমার কাছে খাবো। আর দেখো সত্যি কথা বলতে কি, রুটি তরকারি দেওয়া আর একজনকে প্রতিদিন মাছ ভাত দেওয়া আমি নিজেই বা কোথা থেকে পাবো বলো। তাই জন্য আমি মনে মনে ওকে বললাম ঠিক আছে তাহলে তুই আমার কাছেই খাস। আর যাই হোক, ও আমাকে যে ফল টল খাওয়ায়, অনেক কিছু যেচে বলে, কিন্তু আমার পেয়ারা টেয়ারা ভালো লাগে না বলে খাই না। তো যাই হোক, এবার আমি রান্নাবান্নাগুলো করবো, আর পাঁপড়গুলো তুলে নেবো। মানুষের যখন একটা কোনো দায়িত্ব নিতে হয় তখন তার দায়িত্বটা পুরোভাবে পালন করতে হয়। সেই জন্য আমি যখন যাকে খেতে দিই তখন তাকে এইভাবে সুন্দর করেই খেতে দিই। আর এইভাবে প্লাস্টিকের মধ্যে পাঁপড়টা ঢুকিয়ে গার্ডার মেরে দিলে না, পাঁপড়টা একদম মরমরে থাকে, একদম মানে হচ্ছে মনে হবে যেন এক্ষুনি ভেজে দিয়েছে, এরকম একটা থাকে।
আর এদিকে দেখো আমি কাঁকড়া একদম বসিয়ে দিয়েছি, স্টিম করে নিয়ে স্টিমে বসিয়ে দিলাম। কেন জানো? কারণ আমার তখনও পেঁয়াজ কাঁচা হয়নি। আর এই দেখো থালায় আমার ভাত বেড়ে নিয়েছি, আর ওদিকে নিচে যার খাবার যাবে তার ভাত বেড়ে নিয়েছি। আর একটা একটা করে বাড়ছি আর একটা একটা করে করছি। এইগুলো করছি, ভেবেছিলাম এখানেই খেয়ে যাব, কিন্তু যখন মধুশ্রী ফোন করলো তখন বাজে 12টা বাজে 5 মিনিট বাকি, তখনও আমার এই অবস্থা। এবার রান্নার পরে যে বললাম না, জামা কাপড় কাচতে হয়, ঘর তোর আবার একটা টানা দিতে হয়, যেহেতু তেল মশলা ছিটকে নিচে পড়ে, এই কারণে। আর তারপরে আমি চিন্তা করলাম না, থাক, থালার ভাতটাকে বেড়ে নিয়ে চলে যাব একদম পার্লারে। মধুশ্রী আমি দুজনে মিলে একসঙ্গেই খাবো। আমি মধুশ্রীকে বারণ করে দিয়েছিলাম লোটে মাছ নিয়ে কিন্তু ভাত আনবি না। আর ও লোটে মাছ এনেছিল, মাছ এনেছিল, আর আমি কাঁকড়া নিয়ে গেছিলাম। আর হ্যাঁ, কাঁকড়ার ঝোল ভাতই নিয়ে গেছিলাম, আর কিছু বিশেষ নিয়ে যাইনি। আর ওর কাছ থেকে লোটে মাছ খেলাম, অনেকটাই লোটে মাছ খেলাম। আর এই দেখো আমার মাছের ঝোল ঢালা হয়ে গেছে বাটিতে, এবার ডাল ঢালবো আর চচ্চড়িটা ঢালবো, ব্যাস এটা হয়ে যাবে রেডি। আর ততক্ষণে কাঁকড়াটা আমি বেশ ঝাল করে নিই। চলো। এই দেখো বন্ধুরা, আমার সব ছটফট করে সব টিফিন কেরিয়াতে ভরে নিলাম। আর ভরে নিয়ে তারপরে আমি এই গুছিয়ে সব রাখবো। এবার আমি এই কাঁকড়াটায় হাত দেবো, কারণ পেঁয়াজটা দেখতেই পেয়েছো। আর আজকে কিন্তু বেশি পেঁয়াজ দিইনি, জানো তো বন্ধুরা, কারণ আমার পেটটা তো ভালো না, পেটের জন্য ডাক্তার ওষুধ দিয়েছে, সেই ওষুধ খাচ্ছি। আর সেই কারণে আমি ভাবলাম না, এখন যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটা কেটে এর মধ্যে দিয়ে দেবো, আর এর মধ্যে আদা রসুন সব কিছু দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি কাঁকড়াটা বসিয়ে নিয়ে এইবার দেখো সব কিছু গ্রেট করে দিয়ে দিচ্ছে, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছে। আমার মা কিন্তু পেঁয়াজটা শিলে বেটে দিত, কিন্তু শিল আছে, আমার নোড়া নেই, জানো তো। একটা নোড়া কবে থেকে কিনবো ভাবছি, তাই জন্য। কিন্তু শিল নোড়া দিয়েই বা আমার কি লাভ, কারণ আমি তো নিচে বসে অত বাটাবুটি করতে পারবো না, অত খাটতেও পারবো না। তাই এই গ্রেট করা জিনিসটা কিন্তু খুবই ভালো। একটা চপার কেনার ইচ্ছা আছে, দেখি কবে কিনি। চপার কিনে নিলে চপারে করে সমস্ত পেঁয়াজ টেঁয়াজ কাটলে বেশ সুবিধা হবে। তো যাই হোক, এই অবস্থায় সমস্ত মশলা ফসলা দিয়ে দেবো। এবার দিয়ে জল দিয়ে দেবো, আর দিয়ে দেখো এবার রসুন আদা সব কিছু কেটে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপরে রান্নাবান্না হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একটু একটু করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তো বন্ধুরা সকাল থেকে উঠে এই একদম ঝড়ের গতিতে কাজ চলে, মানে আমি দম নিতে পারি না, আমার এতটাই কষ্ট হয়। আর এই যে মধুশ্রী বসে আছে, আমি এখানে এসে দম নিলাম, মানে এত তাড়াহুড়ো করে কাজ করতে হয়। সবই হচ্ছে এই ওষুধগুলো খেয়ে, ওষুধগুলো যবে থেকে খাচ্ছি তবে থেকেই এইরকম ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে, কাজের হরপড়ানি লাগছে, বুক ধরপড় করছে। তো যাই হোক, চলো সারাদিন দেখতে থাকো। সকালটা অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ও যেটা বলতে ভুলে গেছি, গুড আফটারনুন এভরিওয়ান। সকলে তোমরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা খুব খুব ভালো আছো। দেখো কতটা কি বলে দিলাম, তারপরে তোমাদেরকে স্বাগত করলাম। তো চলো, এক একদিন তো এক এক রকমভাবে বলতেই পারি, তাই না? তো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা এই যে মধুশ্রীর খাবার চলে এসছে, আর আমিও খেয়ে নেবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেমন জানি না। চ খাবার পর চলো খেয়ে নিই, পরে আসছি। মাকে সেই ওষুধটা মাখলাম, আর আমি নিজে তো নিজের চুল কাটা যায় না, তাই ওকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটতে হবে। তো সেইভাবে একটু আমি চুলটাকে একটু কেটে দিই। এটাকে চুল দিয়েছে একটা মোটা গায়ের ছিল, সব শুধু আজরা লম্বা করে আসবে, এখান থেকে আসবে। দেখো আবার আসবে, আবার আসবে না। তো বন্ধুরা আজকে রবিবার ছিল, তাই বুচুনকে বললাম, বুচুন আমার একটু চুলটা কেটে দিবি, কীভাবে কাটতে হবে সেটা ওকে একটু বলে দিলাম, দেখিয়ে দিলাম। আর ও এমন শয়তান মেয়ে, দেখো কতটা চুল আমার উড়িয়ে দিল। দেখো তারপরে আমাকে বলে, আমি বলছি কতটা চুল উড়িয়ে দিল দেখো। তারপর আমি ওকে মুখ করলাম যে এতটা চুল, ওপরটা তো ঘন ছিল, এতটা কেউ কাটে? ও বললো তুমি যেমন আমার কেটে দিয়েছো, কিন্তু দেখো ওরা যতটা ছোট করতে বলে ততটাই তো আমি কাটলাম, বলো। এবার দেখো আমার চুল নিয়ে কিন্তু মায়া, একেই এত চুল নেই, তার মধ্যে আবার এইটুকু চুল কেটে দিয়েছে, কীরকম লাগে বলো? দেখো কয়টুকু হয়ে গেছে। যাই হোক, বলছে বেড়ে যাবে, বেড়ে যাওয়াটা পরের কথা, কিন্তু এর এত ছোটো চুল আমি রাখি না, জানো তো। কীরকম চুল উঠে যাচ্ছে, এটাকে সমান করে কেটে দিয়েছে। আর সেইটা নিয়ে ওকে একটুখানি মুখ করলাম, ও মুখ করছি, ও তারপর করে হাসছে। তো কীরকম টাইপের কথা হলে বলো, কীরকম লাগে, আমার রাগটা ধরছে কীরকম। আর একটু ওষুধ লাগিয়ে দিয়েছে মাথার মধ্যে, তার জন্য একটুখানি মাথার চুলটা ভিজে ভিজে আছে। আর আমার এখন মেজাজটা গেছে গরম হয়ে। আর আমি তোমাদেরকে সেটাই বলছিলাম, দেখো আমার কী অবস্থা করলো, চুলের সর্বনাশ করে দিল আমার চুলটাকে। ওকে সেটাই বলছিলাম যে কয়টুকু ছোটো করে দিলে আমি আর খোপা করতে পারবো না, এইসব বলছি। খোপা হচ্ছে কিন্তু একদম ছায়াছবি শেষ অংশ যেমন হয় সেমনি করে খোপা হচ্ছে। যাই হোক, এবার দেখাই তোমার চুলে হবে না, এটা কোনো পসিবল? আবার সরু পিনপিনে চুল অনেক পোকা হবে না, আমার মোটা চুল হবে। ছিল কোমর অব্দি, আর নষ্টই কোমর অব্দি, তলাটা এবার বিচ্ছি হয়ে গেছে। চলো একটুখানি মিষ্টির দোকানে যাই, গিয়ে মিষ্টি কিনে আনি, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। চলো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা এই দেখো, এখানে ডিনার নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কি আছে? কাঁকড়া আছে, একটা বিস্কুট আছে। খাবো বলেছিলাম, ভুলে গেছি, গ্যাসের উপর রেখে দিয়েছি, তো এখন খাবো। আর দুটো রুটি, শশা ছিল আর কাটতে ইচ্ছা করছে না। আর এখানে রাখবি, ব্যাস।
এই হচ্ছে আমার রাতের ডিনার। চলো খেয়ে নিই, পরে আসছি। বন্ধুরা এই খাওয়া দাওয়া করলাম, আর টিভি দেখছিলাম, আর তোমাদের দেখালাম কি খাচ্ছিলাম। কাঁকড়া দেখে বুচুন বললো আমাকে একটু কাঁকড়া দাও। তো যাই হোক, ওকে একটুখানি ও একটু কাঁকড়া খেলো, আমি রুটি দিয়ে খেলাম। আর কাঁকড়াটা এত সুন্দর খেতে হয়েছে না, পুরো আমার মা যেভাবে রাঁধতো সেভাবেই রেঁধেছি কায়দা করে, মানে মায়ের মতো করেই করেছি। পুরো মনে হলো যেন মায়ের হাতে রান্না খেলাম, নিজে করেছি বলে না বন্ধুরা, মনে হচ্ছে যেন পুরো মায়ের কথা মনে করিয়ে দিল। আমার মা এত সুন্দর কাঁকড়া রান্না করতো, যে মাংস ফেলে কাঁকড়া খাবে, এত ভালো রান্না করতো। তো যাই হোক, ওই সুন্দরভাবে রান্না খেয়ে দুটো রুটি কিনে নিয়ে এসেছিলাম, দিয়ে কাঁকড়া দিয়ে খেলাম। আর খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল কাল থেকে প্রচণ্ড মিষ্টি খেতে যাওয়া। মিষ্টি মোটামুটি আমার টুকটাক একটা দুটো থাকে, মানে কীরকম বলো তো, ঠাকুরের প্রসাদ বলো এই বলো এরকম রেখে দিই। আর অন্যান্য সময় আমি টুকটাক একটা দুটো মিষ্টি কিনে নিয়ে আসি, নিয়ে এসে খাই। আর এই দুদিন ধরে ফ্রিজে একটুও মিষ্টি নেই, তো এত খেতে ইচ্ছা করছে খাবার পর, যেন একটা মানে নেশা, পাগলা পাগলা ভাব লাগছে আমার। তো তখন কি করলাম, আমি সেই মিষ্টিটাকে তোমার কালকে যেতে পারিনি, আজকে গঙ্গায় গেছিলাম, গঙ্গা থেকে এসে পুতুলের দিদি এসেছিলো আইব্রো করতে, ওকে করে দিয়েই আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে। দেখি রাবড়ি খানিকটা পড়ে আছে, ওই 150 মতো, 200-র একটু কম রাবড়ি পড়ে আছে। দুধ মানে রাবড়ির যে রসটা, দুধটা সেটা বেশি ছিল না। তবে যাই হোক, 70 টাকা চাইছিল, আমি 60 টাকা দিয়েছি, দিয়ে 200 থেকে একটু কম রাবড়ি নিয়ে এলাম, আর নিয়ে এলাম দুটো রসগোল্লা। ব্যাস এটাই খেলাম। আর কাঁকড়া খেয়ে, এটা খেয়ে প্রাণটা জোরালো, মনে হচ্ছে কিছু একটা খেলাম। মিষ্টিটা না খেলে কিরকম একটা অস্থির অস্থির লাগছিলো। তো যাই হোক, সমস্ত কিছু কাজকর্ম করে, আর এই কাঁকড়া খেতে গিয়ে কাঁকড়ার খোলা এসে জামায় পড়লো, সেই জন্য জামাটাও রাত্রে কেচে দিতে হলো। তো এবারে তোমার সব কিছু হয়ে যাওয়ার পর কাজকর্ম করে জঞ্জাল সব ফেলে দিলাম, রাত্রেই তো ফেলি সমস্ত জঞ্জাল ফেলে দিয়ে তারপরে এবার এখন বসলাম। এই যে আমি এখন ভিডিওটা এডিট করবো, তাহলে তোমরা কালকে দেখতে পাবে। তো চলো, আর কথা বাড়াচ্ছি না, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আগামী দিন ফিরে আসি নতুন একটা ব্লগ নিয়ে, তোমরা সাথে থাকো, পাশে থেকো, আর তোমরা সকলে খুব খুব ভালো থেকো। সবাইকে টাটা, গুড নাইট।